ভক্ত বলিও দয়া করিও ইয়া রাসূল, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। নবীজির জিকির দরকার আছে কিনা নাই? জিকির করলে লাভ আছে কিনা ক্ষতি আছে? কেমন লাভ? আমার নবী বলবেন কাল কিয়ামতের ময়দান হওয়ার পর আপনার রূহ যখন আপনার দেহ থেকে বের হয়ে যাবে, যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, তখন ওই কবরে কেউ সঙ্গী হবে না, ওই কবরে কেউ যাবে না। কবরের ওই 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 অন্ধকার স্থানের মধ্যে যেখানে কোনো জানালা নাই, দরজা নাই, যেই কবর অন্ধকার, যেই কবর এমন এক কবর যেখানে কোনো সাথী নাই, কবরে রাখার সময় আপনি আমি কান্না করব, আমাদের দু চোখ বেয়ে কান্না ঝরতে থাকবে, আমরা চিল্লাচিল্লি করতে থাকবো। বাবার বাড়ির মানুষ, নানার বাড়ির মানুষ, দাদার বাড়ির মানুষ ও আমার ছেলে সন্তানরা আমাকে কোথায় রেখে কোথায় ফেলে চলে যাচ্ছ, অন্ধকার কবরে রেখে চলে যাচ্ছ। আমাদের ছেলে সন্তান, মা বাবা, স্ত্রী পুত্র ছেলেগুলা শুনবে না আমাদের আওয়াজ। আমাদের আওয়াজ যখন কেউ শুনবে না, তখন আমার দয়াল নবী শুনবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমাদের যখন কোনো সাহারা থাকবে না, দয়াল নবী আমাদের সাহারা হয়ে যাবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই দয়াল নবীকে ডাকার দরকার আছে কিনা? যখন কবরে কেউ সাহারা হবে না, নবী যদি সাহারা হয়ে যায়, আজকে যখন আমার বন্ধু বান্ধব, আমার স্ত্রী পুত্র, মহাব্বতের ভাই বন্ধুরা যখন একত্রিত হয়েছে, এখন নবীকে স্মরণ করার দরকার আছে কিনা নাই? দরকার আছে কিনা নাই? দরকার থাকলে জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।